মা কি বানাচ্ছ? তোমার জন্য খাবার বানাচ্ছি। ও, আরে কতক্ষণ? এক্ষুনি হয়ে যাবে বাবা, তুমি তো সময় দাও না। তোমার এক্ষুনি চাই, খিদে পেয়ে গেছে খুব জোর। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি বানাবো? এটা কি বানিয়েছি বলো তো? গেস করো, গেস করো, ভালো করে গেস করো। বেসন দই পকোড়া। বেসন দই পকোড়া। বা তুমি তো একদম ভালো গেস করেছো। আজকে কিন্তু ডিম দিয়ে টোস্ট না, আজকে বেসন আর দই দিয়ে টোস্ট। পরে একদিন সবাইকে এই রেসিপিটা দেখাবো, ঠিক আছে? অল্প তেল দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট আইটেম বা টিফিন স্ন্যাক্স আইটেম হিসেবে খাওয়া যায়। ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে দই, বেসন, কসুরি মেথি, তারপর একটুখানি ম্যাজিক মশলা, একটুখানি সস দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে, আর কিছুই না, ব্রেডগুলো তার মধ্যে ডিপ করে করে ভেজে নিলাম, শ্যালো ফ্রাই করে নিলাম। কি সোনা বাবা খুশি হয়েছে ব্রেকফাস্টটা দেখে? যদিও ব্রেকফাস্ট একটুখানি তেলের হয়ে গেছে, কিন্তু একটু শ্যালো ফ্রাই করে দিয়েছি, বেশি ডিপ ফ্রাই করিনি। হ্যাঁ, ওর একটুখানি স্পাইসি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আজকে একটা স্টাডি লিভ আছে, কালকে হলে ওর এক্সাম খতম নাকি? আচ্ছা, তাহলে চলো। গুড বাই, বাই বাই। না, এখন তো খেয়ে তোমাকে, ও আচ্ছা আচ্ছা, এক্সাম কি গুড বাই বলছো? আমি ভাবছি যে খেয়ে তুমি তো রিভিউ দেবে না, তারপরে খেয়ে গুড বাই করবো। ওকে, আচ্ছা। নাও টেস্টিং টাইম। হ্যাঁ, দেখো, টেস্ট করে দেখো কেমন হয়েছে। কেমন? আজকে কিন্তু একটা টুইস্ট আছে যে তোমাকে এগ ছাড়াই কিন্তু বানিয়ে দিয়েছি। তাই সুন্দর করে খাও। হ্যাঁ বাবা, আমার ছেলে এখনো হাতে করে ঠিক করে খেতে পারে না, মানে পারে কিন্তু একটু দুষ্টু করে যে ওকে মাই খাইয়ে দেবে, তাই তো? ও নাকি অনেক বড় হবে, যখন কলেজে পড়বে তখনও অবধি নাকি ওকে মাকেই খাইয়ে দিতে হবে। খাবে তুমি নিজে নিজে? হ্যাঁ, খায়, ঘরে থাকলে খায়, কিন্তু স্কুল থেকে এসে তখন ও এতই টায়ার্ড হয়ে যায় বেচারা, তখন আর খেতে পারে না। কি করা যাবে, সেটাও ঠিক কথা। সত্যি অনেকক্ষণ থাকে স্কুলে, অনেক পরিশ্রম হয়, অনেক টায়ার্ড হয়ে যায় সব বাচ্চারাই। তো এইটুকু আবদার রাখি, স্কুল থেকে এসে তখন আমি ওকে খাইয়ে দিই।